এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, মন্ত্রিপরিষদের শপথ তো হয়েই গেল, এবার দপ্তর বণ্টনের বিষয়ে রাজ্য সরকার কি বলছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যে ৩৫ জন, এবং তাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে, কিন্তু তারা বলছেন যে এইটি রাজ্য সরকার ঠিক করবে। মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী আছেন তিনি ঠিক করবেন যে কবে মন্ত্রিসভার শপথ হবে। কিন্তু যেটা জানা যাচ্ছে, আমরা এই এখনো পর্যন্ত যেটা খবর আছে আমাদের কাছে, সেটি হচ্ছে যে বুধবার, আগামী বুধবার ক্যাবিনেট বৈঠক বসতে পারে, এবং সেক্ষেত্রে যারা আজকে শপথ নিয়েছেন মন্ত্রী হিসেবে তাদেরকে ডাকা হতে পারে এবং সেখানে তাদেরকে দপ্তর বন্টন করা হতে পারে। এইটা হচ্ছে সর্বশেষ খবর। যদিও আজকে সকালবেলা থেকে আমরা জানতে পারছিলাম বা শুনতে পাচ্ছিলাম যে আজকে শপথ গ্রহণের পর সেই সব যে জয়ী বিধায়করা যারা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সেই ৩৫ জনকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসার কথা ছিল নবান্নেতে, এবং সেখানে মন্ত্রীর যে দপ্তর সেই দপ্তর বন্টন করা হতে পারে, এরকম একটি খবর ছিল আজকে সকালবেলা পর্যন্ত। কিন্তু মন্ত্রিসভার শপথ গ্রহণের পরে কিছুক্ষণ পরে আমরা জানতে পারি যে না, আজকে সেই বৈঠক হচ্ছে না, সেটি হবে বুধবারে। বুধবারে যে সমস্ত মন্ত্রীরা আজকে শপথ নিয়েছেন, অর্থাৎ ৩৫ জন, সেই ৩৫ জনের দপ্তর বন্টন করে হতে পারে। কে কোন দপ্তর পাবেন সেটা এখনো পরিষ্কার নয়। তবে যেটা মনে করা হচ্ছে যে বেশ কিছু নামী মন্ত্রী তারা কিন্তু ভালো ভালো দপ্তর পেতে পারেন। এবং আপনি জানেন যে ইতিমধ্যে ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন, এবং তাদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ১৩ জন শপথ নিয়েছেন, এবং প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন, এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে ৩ জন শপথ নিয়েছেন। এবং যদিও এক পর্যায়ে শুভেন্দু অধিকারী তিনি একটি বৈঠক করছেন সেটি অন্য বিষয় নিয়ে, কিন্তু মন্ত্রিসভা কাকে কাকে মানে কাদের কাদের দপ্তর বন্টন করা হবে বা কে কোন দপ্তর পেতে পারে বা মন্ত্রণালয় পেতে পারে সেটি কিন্তু এখনো পরিষ্কার নয়। এবং যেটা বলছিলাম যে যে সমস্ত মন্ত্রীরা শপথ নিয়েছেন সেই ৩৫ জন, তারাও কিন্তু কেউ জানে না, তারাও যথেষ্ট অন্ধকারের মধ্যে রয়েছেন, এবং তাদের একটাই বক্তব্য যে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেই দপ্তর দেবেন বা রাজ্যের সরকার যেই দপ্তর তাকে দেবেন, তাহলে সেই দপ্তরই তারা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। কারণ দীর্ঘদিন পর তারা দপ্তর পাচ্ছেন এবং রাজ্যে এই প্রথম ক্ষমতা এসেছে, তো সেক্ষেত্রে বিজেপির একটা প্রত্যাশা আছে সাধারণ মানুষের বিজেপির উপরে যে তারা ভালো কিছু করবেন। এবং ইতিমধ্যে আপনি জানেন যে নতুন সরকার আসার পরে কিন্তু একাধিক উদ্যোগ নিয়েছেন, এবং প্রতিটাই সদার্থক উদ্যোগ নিয়েছেন। এবং আজকে থেকে আপনি জানেন যে সরকারি যে বাস পরিষেবা সেটি কিন্তু মহিলাদের জন্য বিনামূল্যে সেই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে, এবং যারা আমরা দেখেছি যে সরকারি বাস আজকে ভ্রমণ করছেন তারা কিন্তু প্রত্যেকেই খুশি এবং উৎফুল্ল ব্যক্ত করেছেন, এবং বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন। এবং তারা আশাবাদী যে নতুন যারা শপথ নিয়েছেন তারা যখন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন, মন্ত্রী হিসেবে তারা মাঠে নামবেন বা ময়দানে নামবেন, তারাও কিন্তু তাদের মতন কাজ করবেন এবং মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন, এরকম তারা ব্যক্ত করেছেন। এবং আমরা দেখেছি যে আজকে যখন মন্ত্রিসভার যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, যে ৩৫ জন ছিলেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু ছিলেন, এবং তাদেরকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল RN রবি। এবং যদিও শুভেন্দু অধিকারী এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি, তবে আমরা যেটা জানতে পারছি যে বিকেল বেলার দিকে হয়তো একটি প্রেস কনফারেন্স অর্থাৎ সংবাদ সম্মেলন করতে পারেন। সেই সংবাদ সম্মেলন থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করেন কিনা সেটি এখনো পরিষ্কার নয়। তবে যে সমস্ত মন্ত্রীরা শপথ নিয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে দায়িত্বই দেওয়া হোক না কেন, তারা কিন্তু কঠোরভাবে নিষ্ঠারভাবে অত্যন্ত দায়িত্বের সাথে কিন্তু সেই দায়িত্ব তারা পূরণ করবেন, এবং রাজ্যবাসীর যে প্রত্যাশা তাদের উপর আছে সেই প্রত্যাশা তারা পূরণ করবেন। কলকাতা থেকে যুক্ত ছিলেন দীপক দেবনাথ, জানাচ্ছিলেন বিস্তারিত।